রামায়ণে ৩ মিনিটের ট্রেজারে আলোড়ন ফেলে দিয়েছে। ৩ মিনিটে গোটা মহাকাব্যকে সামনে তুলে নিয়ে এসছে। শুরুতে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যাদের দ্বারা সৃষ্টি এবং পরিচালিত হচ্ছে সেই ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে দেখানো হয়েছে। ওম শব্দটির মধ্যে গোটা রামায়ণকে দেখানো হয়েছে। 2026 সালে মুক্তি পেতে চলেছে। কি অদ্ভুত না বিষয়টা! সিনেমাটা 1 বছর পরে রিলিজ হবে, সেই নিয়ে এখন থেকে মানুষের মনে আলোড়ন তৈরি করেছে। কারণটা কি? বিখ্যাত নায়ক নায়িকা আছে বলে, না ভালো মিউজিক বা অ্যাকশন বা অনেক রকম ভিজুয়াল এফেক্ট আছে বলে? আমার মনে হয় রামায়ণ শব্দটার জন্য। যাই হোক, ভারতের ইতিহাসে এই প্রথম এত বড় বাজেটের সিনেমা রিলিজ হতে চলেছে। সিনেমাটির বাজেট 1600 কোটি টাকা। রামায়ণ 2টি খণ্ডে মুক্তি পাবে। প্রথম খণ্ডটি 2026 সালে দীপাবলিতে মুক্তি পাবে এবং দ্বিতীয় খণ্ডটি 2027 সালে দীপাবলিতে মুক্তি পাবে। প্রথম খণ্ডের জন্য 900 কোটি টাকা এবং দ্বিতীয় খণ্ডের জন্য 700 কোটি টাকা ব্যয় করা হবে। নির্মাতারা সম্প্রতি নির্বাচিত দৃশ্যগুলির প্রদর্শন করে একটি আনুষ্ঠানিক ঘোষণার ভিডিও প্রকাশ করেছেন। অনলাইনে সেই ভিডিও দেখে দর্শকরা মোহিত হয়ে গিয়েছে। ভিজুয়াল এফেক্টস পরিচালনা করবে DNEG, হলিউডের দারুণ ট্র্যাক রেকর্ড সহ একটি কোম্পানি। মধ্যে থাকছে ভারতের সঙ্গীত কিংবদন্তি AR রহমান এবং সহযোগিতা করছেন হলিউডের সঙ্গীত শিল্পী হ্যান্সি জিমার। অ্যানিমাল মুভিতে রণবীর যে ধরনের চরিত্রে অভিনয় করেছে, সেখান থেকে রামের চরিত্রে অভিনয় করাটা দর্শকের একাংশ মেনে নিতে পারছে না। আমি বলবো এটা অভিনয়, তার মধ্যে ক্ষমতা আছে রামের চরিত্রে ফুটিয়ে তোলার। আর রাবণের চরিত্রে যশের সমতুল্য আমার মনে হয় কেউ নেই। সত্যি শুধু চোখ দিয়ে সে অভিনয় ফুটিয়ে তুলতে পারে। শোলের আমজাদ খানকে যেমন কেউ ভুলতে পারেনি, তেমনি রামায়ণের যশকেও কেউ ভুলতে পারবে না।